বাতাস দিলাম ফ্রি, তোর অতি প্রয়োজন পানি দিলাম ফ্রি, তোর রাতে একটু ক্লান্তি আসে ঘুমে দরকার, স্বাস্থ্য না হয় ঠিক হবে না, দিলাম রাতের ঘুম, তুই ঘুমাবি, তোর মাথার নিচে কি দিবি? বালিশ, বালিশটা এত সফট হওয়ার জন্য দিলাম তুরা গাছের মধ্যে। এরপরে তোর ক্ষুধা নিবারণের জন্য বানাইলাম খানা, এত ধরনের খানা। চাল খাবি, তুই ভাত খাবি, চাল খাবারে দিলাম, রুটি খাবি, ঘরটাও খাবারে আটকায় দিলাম। তরকারি লাগবে তাও দিলাম, তরকারি বাটানের মশলা লাগবে তাও আমি দিছি, তোর বাবায় দেয় নাই। পেঁয়াজ রসুন হলুদ মরিচ এলাচি দারুচিনি খেয়ে দিছে, কিন্তু সে আল্লাহকে চিনি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন দিলেন ফাঁকানোর জন্য, আল্লাহ সব ব্যবস্থা করেছেন, তরকারি পাকায় খাও। এখনকার কতদিন খাবো, এক তরকারি ভালো লাগে না, কি খাবি? মাছ খাবি, যা নদীর মধ্যে হালাল করে দিলাম। মাছ খাওয়ার পরে বলে ভালো লাগে না, অন্য কি খাবো? খাই গোস্ত খাবি, হালাল করে দিলাম, খা। উটের গোস্ত খা, তুম্বার গোস্ত খাও, বকরির গোস্ত খাও। এইবার খানা টেবিলে গোস্ত আছে, মাছও আছে, তরকারি আছে, ভর্তা আছে, রুচি নেই, কি নাই? আল্লাহর বান্দা এখন দৌড়ায় ডাক্তারের কাছে রুচির ঔষধের জন্য। আল্লাহ বলেন রুচির ঔষধ ডাক্তার থেকে নেওয়া লাগবে না, তোর খানার রুচি বাড়ানোর ঔষধ আমি তৈরি করে দিছি। একটা শশা ল, দুইটা টমেটো ল, একটা কাঁচামরিচ ল, এটি দিয়ে সালাদ বানা, সালাদ বানায় ভাতে টান মারবি, দেখবি তরকারি ছাড়া 3 প্লেট নাই। কি এর সাথে আরো মজা নিলি লেবুটা, আরো মজা। সালাদ দিয়া তরকারি ছাড়া পাওয়া যায় না, কথা হল না কেন? একটা কাঁচামরিচ একটা কামড় দাও, দেখবা 3 লোকমা জায়গায় ঠান্ডা হবে। রুচির ঔষধ আমার আল্লাহ দিয়া দিলেন, সূর্য দিলেন তোমার আমার জন্য, জমিনটাও তোমার আমার গোলাপ, মাছ তোমার আমার গোলাপ। নদীর মাছ যদি কোনোদিন জেলেদের কাছে ধরা না দেয়, কোন জেলে মাছ ধরতে পারবে না। গাভীটার থেকে দুধ দহন করে বাসায় নেও, গাভী যদি লাথি মারে কোন আদম সন্তান দুধ নিতে পারবে না, বরং গাভীটা তোমার কাছে এতটা দুর্বল, বাচ্চারে না দিয়া সব বুনিয়াদ মেরে দিতেছে, কোন রাগ নাই, বরং গরু শুকর আদায় করে বনিয়াদম খাইয়া তোমার ইবাদত করবে। আমি ধন্য হয়ে গেলাম। আল্লাহ তাআলা এত কিছু দিয়া কি চান? আল্লাহ কয় আমি কিছুই চাই না, বরং তুই তোর সময়টাকে কাজে লাগা, ব্যবসা কর, চাকরি করো, লেখাপড়া করো, সব করো। টোটাল 24টা ঘন্টা দিয়া রাত আর দিন সাজায় দিলাম, এর মধ্য থেকে 5 ঘন্টা সময় তুমি তোমার ব্যক্তি কাজে লাগাও। মাত্র 2 ঘন্টা সময় তুমি তোমার কল্যাণে আমার কাছে আমানত রাখো। কয় ঘন্টা? 22 ঘন্টা তোমার, 2 ঘন্টা আল্লাহকে দাও তোমার জন্য, আল্লাহর জন্য না। আল্লাহর কাছে আমানত রাখো, কিয়ামতে পাওয়া। কয় ঘন্টা? ওই 2 ঘন্টার সময় আল্লাহর আদালতে আমানত রাখো, হাসরের ময়দানে পাইবা। তাও কিন্তু একসাথে না। আল্লাহ বলে 2 ঘন্টাও ভাগ করে দিছি, যাতে তোর ব্যবসার ক্ষতি না হয়, তোর চাকরির ক্ষতি না হয়, লেখাপড়ার ক্ষতি না হয়। বলে কেমনে? ফজরের 4 রাকাত নামাজ পড়বি 20 মিনিট, এইবার তোর কাজে তুই চলে যা, দোকানে, অফিসে। আবার যখন জোহর হয়ে যাবে, গোসল করে আবার 10 রাকাত নামাজে 20 মিনিট সময় আমানত রাখ। আবার খানা খাইয়া ব্যবসায় যাও, অফিসে যাও। আবার দীর্ঘ টাইম পর আর একটা রেস্ট নিয়ে 4 রাকাত আসরের নামাজে 20 মিনিট সময় দাও। আবার তুমি ব্যক্তিগত কাজে যাও। আবার মাগরিবের 5 রাকাত নামাজে 20 মিনিট আল্লাহর আদালতে আমানত রাখো। আবার তুমি ব্যক্তি কাজে যাও। আবার এশার 9 রাকাত নামাজে তুমি 20 মিনিট আমানত আল্লাহর কাছে দাও। এইবার এশা পরে বাসায় যাও, সন্তানের হক আদায় করো, পরিবারের হক আদায় করো। এরপরে রাতের বেলা ঘুমাও, ঘুম থেকে উঠে আবার ফজরের নামাজ আদায় করো। আমার আল্লাহ কেমন দয়ার মালিক,
পাঁচ বেলার নামাজে 20 মিনিট করেও তো 2 ঘন্টা পুরা হয় না। আল্লাহ বলেন এই 2 ঘন্টা যদি তুমি 5 বেলার নামাজে কাজে লাগাও, বাকি 22 ঘন্টার সময় আমি তোমার নেকের বাংলায় দিয়ে দিব। আতিনা ভি দারে দুনিয়া না হাসারাত, আতিনা ভি দারে উকবা না হাসান, ইয়া দিয়াসাল মুস্তাগীসিন দিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, আমার আল্লাহকে বেজার করিও না। কিন্তু আমরা তো পদে পদে আল্লাহকে বেজার করে চলি। পর্দা করলে আমার আল্লাহ খুশি, আত্মীয় স্বজন বেজার। আমরা আত্মীয়কে খুশি করার জন্য পর্দা লঙ্ঘন করি, আল্লাহ বেজার হয়। হোক একজনে কয় পরে তওবা করে ঠিক হয়ে যাব, কপালে আর তওবা নসিব হয় না, আজরাইলের সাথে মোলাকাত হয়ে যাও। এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলেন? দুনিয়াতে মা বাপ ভাই বোন দুনিয়াতে যত আপন দেখেন, এরা কি নিঃস্বার্থ না স্বার্থপর? স্বার্থপর। নিঃস্বার্থ আপন কে? আল্লাহ। আমার আল্লাহ যদি স্বার্থপর হইতে তাহলে এই দুনিয়ায় যারা আল্লাহ মানে না, এক ঢোক পানি পান করারও সুযোগ দিতেন না। আমার আল্লাহ বলেন আমার কোনো স্বার্থ নাই, যে কারণে মুমিন যেই রাস্তায় চলে বেঈমানও সেই রাস্তায় চলে, কোনো বাধা দেই না। মুমিন যেই গাছের ফল খায় বেঈমানেরাও সেই গাছের ফল খায়, বাধা নাই। কেন? আমি স্বার্থপর না। মুমিন যেই নদীর মাছ খাওয়ার স্বাধীনতা পায় বেঈমানেরাও সেই মাছ খাবে, স্বাধীনতা দিলাম। কিন্তু ফলাফলের বলায় দেখা যাবে কারা জান্নাতি কারা জাহান্নামী।